দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সহকর্মী সঞ্জয় অধিকারী। সঞ্জয়, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, বিস্তারিত জানান। ধন্যবাদ ওয়াহিদ। আমরা এর আগেও যেমনটি বলেছিলাম যে গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা যাওয়ার খবর যখন দেশে পৌঁছায়, তারপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতা শাহবাগ মোড় অবরোধ করে এবং সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু রাতভর চলেছে এবং এখনও চলছে। এর আগে রাতে যে পরিমাণ লোক এখানে জমায়েত হয়েছিল তার চেয়ে ভোরের দিকে কিছুটা কমলেও এই সকালের আলো ফোটার সাথে সাথে কিন্তু আরও অনেক বেশি লোক সমাগম শুরু হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি, ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় রিকশা করে যখন যাচ্ছিলেন তখন ওসমান হাদি আততায়ের গুলিতে আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার তাকে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেই অবস্থায় তিনি গতকাল রাত 10:45 দিকে মারা যান এবং এই খবর যখনই চলে আসে তখনই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার সহযোদ্ধারা। বিশেষ করে যারা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু আবার রাজপথে নেমে এসেছেন এবং গতকাল রাতে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে এবং কোনো গাড়ি ঘোড়া চলছে না, যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। এটি যদি করতে না পারে তাহলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করেছেন এবং একই সঙ্গে তারা মোহাম্মদ ইউনূসের পরিবর্তে একটি বিপ্লবী সরকার গঠনের দাবিও তারা বারবার জানিয়ে যাচ্ছেন মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।